বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। ফুলবাড়ী সরকারি কলেজ দিনাজপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এরশাদ হোসেন, প্রভাষক দর্শন, ফুলবাড়ী সরকারি কলেজ। আমি তোমাদের আইসিটি ক্লাস নিব। দেখো, ছবিগুলোর দিকে একটু খেয়াল করো। এখানে তোমরা অনেকগুলো ডিভাইস দেখতে পাচ্ছ, যেগুলোকে আমরা ডিজিটাল ডিভাইস বলি। আর পাশে তোমরা কিছু সিগন্যাল দেখতে পাচ্ছ। তোমরা এতক্ষণে বুঝে গেছো যে এগুলো হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তাহলে এই ডিজিটাল সিগন্যালের মাধ্যমে এই ডিজিটাল ডিভাইসগুলো চলে। আজ আমরা পড়ব বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান চলক, বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান পূরক, বুলিয়ান স্বতঃসিদ্ধ ও সত্যক সারণী। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তো, এগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো, এগুলো সম্পর্কে জানো। এগুলোর নাম হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। অর্থাৎ এগুলোর মধ্যে অনেক চিকন চিকন তার দিয়ে বিভিন্ন ধরনের লজিক গেট জুড়ে দেওয়া থাকে। তো এই আইসির মূলে, আইসি তৈরি করা হয়েছে লজিক গেট দিয়ে। তো আইসির মূলে আছে এই লজিক গেট, এবং বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগই হচ্ছে লজিক গেট। তো চলো জেনে যাওয়া যাক বুলিয়ান অ্যালজেব্রার ইতিহাস। এই ছবির এই ভদ্রলোককে তোমরা দেখছো, ওনার নাম হচ্ছে জর্জ বুল। তিনি একজন প্রখ্যাত গণিতবিদ, তিনি ইংল্যান্ডের গণিতবিদ। তিনি 1854 সালে এই বুলিয়ান অ্যালজেব্রা উদ্ভাবন করেন। যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপরাধ সমূহের সহযোগে গঠিত বীজগণিতকেই বুলিয়ান বীজগণিত বলা হয়। অর্থাৎ এখানে যৌক্তিক চলক থাকবে, অর্থাৎ লজিকের সংমিশ্রণ এখানে আছে। নিছক অ্যালজেব্রা নয়, যুক্তিমূলক অপারেশন ও যৌক্তিক চলক, এই দুইটার মিশ্রণেই এই বুলিয়ান অ্যালজেব্রা গঠিত। বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিকের যে সত্য, ট্রু অ্যান্ড ফলস, সত্য ও মিথ্যা, এই দুটি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার ভিত্তি হলো যুক্তিবিদ্যার বা যুক্তির সত্য ও মিথ্যা। বুলিয়ান অ্যালজেব্রার সত্য মিথ্যাকে বাইনারি 1 এবং 0 দ্বারা পরিবর্তন করে নিতেই কম্পিউটারের সমস্ত গাণিতিক সমস্যা বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে করা সম্ভব। অর্থাৎ কম্পিউটার যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে বা কম্পিউটার যেভাবে ফাংশন করে, কম্পিউটারের ভাষা কি? কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি, বা ডিজিটাল ডিভাইসের ভাষা হচ্ছে বাইনারি। তো সেই বাইনারি দুইটা মাত্র আমরা অঙ্ক ব্যবহার করি, একটা হচ্ছে 0 আর একটা 1। তো 0-র পরিবর্তে যদি আমরা মিথ্যা নেই এবং 1-এর পরিবর্তে যদি আমরা সত্য নেই, তাহলে এই দুইটা রিপ্লেস করার সাথে সাথেই যুক্তিবিদ্যার নিয়মগুলো যখনই বীজগণিতে প্রয়োগ করা হলো, এইভাবে রিপ্লেস করা হলো, তখনই কম্পিউটারের ফাংশনটা পুরোটাই ক্লিয়ার হয়ে যায়। আর এইভাবেই জর্জ বুল এই হচ্ছে উদ্ভাবন করেন বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার এখন আমরা বৈশিষ্ট্য দেখব, যে বুলিয়ান চলকের দুটি মান থাকায় বুলিয়ান অ্যালজেব্রা সাধারণ অ্যালজেব্রা বা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ পদ্ধতি। বিষয়টা আমরা আরো ক্লিয়ার করে বলি, যে আমাদের যে সাধারণ বীজগণিত আছে, সেই বীজগণিতে আমরা সংখ্যা হিসেবে 0 থেকে 9 ব্যবহার করি, নাম্বার হিসেবে, অঙ্ক হিসেবে 0 থেকে 9 আমরা ব্যবহার করি। 0 থেকে 9 এছাড়া আরো চলক আছে, প্রতীক আছে, বিভিন্ন লগারিদম আছে, পাওয়ার আছে, তারপর অনেক ফাংশন আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, ঘনমূল, বর্গমূল, ত্রিকোণমিতি, জ্যামিতি, অনেক সূত্র আছে, অনেক ফাংশন আছে, তোমরা জানো। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাতে শুধুমাত্র দুইটা চলক আছে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আসলে এগুলো চলক নয়, এগুলো হচ্ছে ধ্রুবক। পরে এই বিষয়টা ক্লিয়ার হবে। তো বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয়, একটা 0 আর একটা 1। বুলিয়ান চলকের দুটি মান থাকায় বুলিয়ান অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ পদ্ধতি। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের ভগ্নাংশ
লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হয়। ভগ্নাংশ মানে এখানে তো 0 আর 1 ছাড়া কিছু নাই। তো এখানে অঙ্কে কি ভগ্নাংশ আছে? যেমন 25.27 এরকম কিছু নাই। তারপরে আবার লব 10 লব 10 এরকম নাই, বর্গ নাই। 4 নাম্বার, বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র যোগ ও গুণের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা যায়। দেখো আমাদের বীজগণিতে যোগ আছে, বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে, 4টা ফাংশন আছে মৌলিক। এরপরে এর সাথে আছে কি বর্গমূল, তারপর হচ্ছে বর্গ, ঘন, বিভিন্ন ফাংশন আছে। কিন্তু শুধুমাত্র এই বুলিয়ান অ্যালজেব্রায় শুধু যোগ ও গুণের মাধ্যমে সমস্ত গাণিতিক কাজ করা যায়। 5 নাম্বার, বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক, দেখো জ্যামিতিক এবং ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা যায় না। তাহলে বুলিয়ান অ্যালজেব্রায় কিন্তু এই জ্যামিতিক ত্রিকোণমিতিক যে সূত্রগুলো আছে কত কঠিন, এগুলো কিন্তু নেই। তার মানে বুলিয়ান অ্যালজেব্রা খুব সহজ এবং সাধারণ অ্যালজেব্রার তুলনায় এটা খুবই সহজ। তো এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বুলিয়ান অ্যালজেব্রা সাধারণ অ্যালজেব্রার তুলনায় সহজ, ব্যাখ্যা করো। তখন তোমাদের এই যে আলোচনার বিষয়বস্তু, পরিধি, ফাংশন এগুলা তুলে ধরে কিন্তু বলতে হবে। অথবা বুলিয়ান অ্যালজেব্রা ও সাধারণ অ্যালজেব্রার মধ্যে পার্থক্য কি? এটা দেখো খ নাম্বারের প্রশ্ন হয়, এটার মার্কস হচ্ছে 2। এখন আমরা দেখব এই যে ছবিটা দেখছো এটা একটা মাদারবোর্ড ছবি। তারপর এই পাশের ছবিটা দেখছো এটা একটা রুম হিটার। তো এই কম্পিউটারের মাদারবোর্ড তোমরা জানো 220 ভোল্টে চলে, আর এই যে রুম হিটার 1000 ওয়াট পাওয়া যায়, 2000 ওয়াট পাওয়া যায়, 3000 ওয়াট পাওয়া যায়। কারণ এটা তো সরাসরি হিট উৎপন্ন করে, এর ভিতরে কয়েল আছে, এখানে বিদ্যুৎ সাপ্লাই দিলে সেই কয়েলগুলো মানে জ্বলে ওঠে, হিট উৎপন্ন হয়। সুতরাং এটা কিন্তু অনেক বেশি বিদ্যুৎ লাগে। তো এই যে সার্কিটটা দেখছো মাদারবোর্ড, এটা কিন্তু 220 ভোল্টে চলে। আমরা যদি এটাতে 1 ভোল্ট দিই তাহলে কি এটা চলবে? চলবে না। এটাতে যদি আমরা 5 ভোল্ট দেই তাহলে কি এটা চলবে? চলবে না। কোন লজিক সার্কিটে দেখো, কোন লজিক সার্কিটে বিদ্যুতের উপস্থিতি, অর্থাৎ সার্কিটে বিদ্যুৎ যদি উপস্থিত হয় তাহলে সেই উপস্থিতির সিগন্যালকে ধরা হয় 1 এবং বিদ্যুতের অনুপস্থিতিকে ধরা হয় 0। ডিজিটাল সিস্টেমে ভোল্টেজ লেভেল 0 থেকে 0.8 ভোল্টকে লজিক 0 ধরা হয়। অর্থাৎ ভোল্ট, এতে আমরা বিদ্যুৎ প্রবাহিত করছি 0, তাহলে এর ভোল্টেজ লেভেল ডিজিটাল ভোল্টেজ লেভেল হবে 0। অর্থাৎ 0.8 পর্যন্ত, 0.8 পর্যন্ত এই ভোল্টকে আমরা 0 ধরব। কেন 0 ধরছি? কারণ এটা 220 ভোল্টে চলে। 0.8 অর্থ হলো 1 ভোল্টের থেকেও কম ভোল্ট, অল্প একটু। তো সেটা এর কিছুই হয় না, এ বুঝতেই পারে না যে এখানে বিদ্যুৎ এসেছে। এবং ভোল্টেজ লেভেল 2 থেকে 5 ভোল্টকে ধরা হয় 1। যখন এটাতে আমরা 2 থেকে 5 ভোল্ট সাপ্লাই দিব তখনই এই সার্কিটের মানে রেজিস্টার যে পার্টস গুলো আছে এরা বুঝতে পারবে যে বিদ্যুৎ একটু একটু আসছে, অর্থাৎ এখানে বিদ্যুৎ আছে বলে ধরে নেওয়া হবে। যাই হোক, এটা কতদূর? আচ্ছা ঠিক আছে। এখন দেখো সিস্টেমে, ডিজিটাল সিস্টেমে তাহলে মাঝখানে একটা লেভেল আছে যে +0.8 অর্থাৎ 0.8 এর পর এবং +2 অর্থাৎ 2 পর্যন্ত, এই যে মাঝখানে গ্যাপটা থাকলো, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে, এই ভোল্টেজ লেভেলকে সংজ্ঞায়িত নয় বিধায় এটা ব্যবহার করা হয় না। অর্থাৎ 0.8 এর উপরে ভোল্ট এবং 2 পর্যন্ত এই ভোল্টেজ লেভেলকে সংজ্ঞায়িত নয়। অর্থাৎ এতে কি হয় সেটা কিন্তু বলা নাই, মানে এটা আসলে সার্কিটের কি অবস্থা হয় সেটা আসলে ব্যবহার হয় না বলে এটাকে সংজ্ঞায়ন করা হয়নি। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে এখানে আমরা বিদ্যুতের উপস্থিতিকে ধরছি 1, অনুপস্থিতিকে ধরছি 0। তো যদি 0 থেকে 0.8 পর্যন্ত ভোল্টেজকে 0 ধরা হবে এবং 2 থেকে 5 পর্যন্ত ভোল্টেজ লেভেলকে ধরা হবে 1, অর্থাৎ বিদ্যুৎ আছে। আর মাঝখানে 0.8 থেকে 2 পর্যন্ত এটাকে সংজ্ঞায়িত করা হয়নি।
এখন আমরা বুলিয়ান অ্যালজেব্রার কিছু টার্ম শিখব। বুলিয়ান চলক, চলক মানে কি? চলক মানে হচ্ছে এই যে এ থেকে জেড পর্যন্ত যে ধরে নেওয়া হয়, মনে করি সংখ্যাটি ক বা মনে করি সংখ্যাটি এক্স, এই ধরনের এই যে আমরা ধরে নিই, এগুলোই হচ্ছে চলক। তো এখানে বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে পরিবর্তিত হয় তাকে বুলিয়ান চলক বলে। ধরে নিলাম এটা একটা সমীকরণ যে c ইকুয়াল a প্লাস b। এখানে a এবং b হচ্ছে চলক। এখানে যদি এর মান 1 হয়, b এর মান 0 হয়, তাহলে c এর মান কি হবে? টোটাল 1। এটার মান যদি 0 হয়, এটার মান 1 হয়, তাহলে c এর মান হবে 1। এইভাবে তো এই যে এটার মান আমরা 1 ধরতে পারি, আবার 0 ধরতে পারি, এটার মান 1 ধরতে পারি, 0 ধরতে পারি, যেহেতু বুলিয়ান অ্যালজেব্রায় দুইটি মান রয়েছে, ধ্রুবক রয়েছে, একটা 0 আর একটা 1। তো এই হলো চলক। বুলিয়ান ধ্রুবক, এই ফন্ট এটা ভেঙে গেছে, এটা ধ্রুবক তোমরা ঠিক করে লিখবে। বুলিয়ান অ্যালজেব্রায় যার মান সময়ের সাথে অপরিবর্তিত থাকে, অর্থাৎ যার মান পরিবর্তন হয় না, তাকে বলা হয় ধ্রুবক। এখানে যেমন a ইকুয়াল আমরা 0 যোগ 1 সমান 0, এখানে 1 হচ্ছে বুলিয়ান ধ্রুবক, এখানে এই 0 বুলিয়ান ধ্রুবক, 1 বুলিয়ান ধ্রুবক, এগুলোর মান তো 0 তো 0, এটা আবার কি পরিবর্তন হবে? একটা স্থির। বিভিন্ন ইলেকট্রনিক বর্তনীর ইনপুট ও আউটপুটে লজিক অবস্থা নির্দিষ্ট করার জন্য বুলিয়ান চলক ও ধ্রুবক ব্যবহার করা হয়। অর্থাৎ বিভিন্ন ইলেকট্রনিক যে সার্কিট আছে তার ইনপুট এবং আউটপুটের লজিক অবস্থা প্রকাশ করার জন্যই আমরা এই ধ্রুবকগুলো কখনো চলক ব্যবহার করব, কখনো ধ্রুবক ব্যবহার করব। বুলিয়ান পূরক, পূরক হচ্ছে যা অভাব পূরণ করে, একটা বিপরীত আরেকটা। আমরা বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা অঙ্ক ব্যবহার করি, একটা 0 আর একটা 1। বুলিয়ান পূরক হচ্ছে 0 পূরক 1, 1 এর পূরক 0। অর্থাৎ পূরক মানে হচ্ছে যদি আমি বলি 0 এর বিপরীতে কে আছে, তাহলে 1 আছে, 1 এর বিপরীতে কে আছে? 0 আছে। এই বুলিয়ান অ্যালজেব্রায় 0 এবং 1 পরস্পরের পূরক। তো শূন্যকে এই যেমন আমরা চলকেরও কিন্তু পূরক করতে পারি, যেমন এখানে এই যে যেমন গণিতের ভাষায় লেখা হয় a এর পরিপূরক কি হবে, যেমন a এর পরিপূরক হবে এর পরিপূরক হবে এই যে এইভাবেও লেখা যায়, অথবা এরকম উপরে একটা বার দিয়েও লেখা যায়, এটাকে পড়া হয় a নট। বুঝতে পারছো? তাহলে a এর পরিপূরক হচ্ছে a নট, আর এটাকে বলা হয় a কমপ্লিমেন্ট। এবার আমরা দেখব বুলিয়ান অপারেশন, অর্থাৎ বুলিয়ান যুক্তিবিদ্যা। অপারেশন মানে হচ্ছে যে কাজ, কি কি কাজ করে। তো বুলিয়ান অ্যালজেব্রায় 3 ধরনের মৌলিক যুক্তিমূলক ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ যুক্তিমূলক ক্রিয়া 3 ধরনের হয়। ক্রিয়াগুলো হচ্ছে অর অপারেশন, এর বাংলায় হচ্ছে যৌক্তিক যোগ, এন্ড অপারেশন যৌক্তিক গুণ, নট অপারেশন বা যৌক্তিক উল্টা। এগুলো আমরা এখন এই এখানে 3 ধরনের আমি আমাদের দুইটা ধ্রুবকের সাহায্যে আমরা দেখব। এখানে দেখো অর অপারেশন, এই অরের প্রতীক হচ্ছে এই যে প্লাস। এই প্লাস কিন্তু আমাদের বীজগণিতের প্লাস না, এটা হচ্ছে লজিক্যাল এডিশন। বুঝতে পারছো? যৌক্তিক যোগ, এটা একটু ভিন্ন, তবে বীজগণিতের সাথে এর কিছু মিল আছে। দেখো এখানে যদি 0 0 0 যোগ 0 সমান 0, 0 যোগ 1 সমান 1, 1 যোগ 0 সমান 1, 1 যোগ 1 সমান 1, এই জায়গাতে এসে এটার ক্ষেত্রে কিন্তু আমাদের বীজগণিতের নিয়ম হয়নি। অর্থাৎ আমরা সাধারণত যে যোগ বিয়োগ শিখেছি সেই নিয়ম অনুসারে এখানে 2 হওয়ার কথা, মানুষের ভাষায় হওয়ার কথা 2, বাইনারিতে হওয়ার কথা 10, কিন্তু এখানে হলো 1 যোগ 1 সমান 1। এর অর্থ হলো যে এটা হচ্ছে যৌক্তিক যোগ, এটা হচ্ছে ইলেকট্রনিক্সের হিসাব, ডিজিটাল সিস্টেমের হিসাব। এখানে এই 1 আর 0, এই 0, এগুলো কিন্তু সংখ্যা পদ্ধতির 1 এবং 0 নয়, এগুলো হচ্ছে ভোল্টেজ লেভেল। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। ভোল্টেজ লেভেল কি? এখানে কারেন্ট আছে, কারেন্ট আছে,
না, শূন্য শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ অনুপস্থিত, বিদ্যুৎ অনুপস্থিত আর বিদ্যুৎ অনুপস্থিত। একটাতে বিদ্যুৎ অনুপস্থিত, এর সাথে বিদ্যুৎ আছে, তাহলে বিদ্যুৎ থাকবে। অর্থাৎ এখানে দুইটা সুইচ থাকে, একটা সুইচ অন করলে মানে শূন্য অর্থ হচ্ছে সুইচ অফ রাখা, এক অর্থ সুইচ অন করা। তো এখানে দুটা সুইচ আছে, এই একটা সুইচ এই একটা সুইচ, দুটাই অন করা আছে, তাহলে ফলাফল হিসেবে কারেন্ট থাকবে। আচ্ছা, এবার আমরা দেখব অ্যান্ড অপারেশন। এটা ঠিক বীজগণিতের মতোই, শূন্য 0 into 0 equal 0, 0 into 1 equal 0, 1 into 0 equal 0, 1 into 1 equal 1। এগুলোও কিন্তু মনে রাখতে হবে লজিক লেভেল, ভোল্টেজ লেভেল। আচ্ছা, নট অপারেশনের ক্ষেত্রে ওই যে নট মানে যৌক্তিক উল্টানো, পূরক, তাহলে শূন্যর নট অপারেশন হবে এর উল্টাটা 1, এবং 1 এর নট অপারেশন হবে 0। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়টি একটু পরেই তোমাদের ক্লিয়ার হবে যখন আমরা লজিক গেট পড়াবো। এবার আমরা দেখব বুলিয়ান স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ ব্যাপারটি সহজ কথায় সূত্র। তোমরা বীজগণিতে, পাটিগণিতে যে সূত্র পড়েছো, যেগুলো সব ক্ষেত্রেই সমান, মানে সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যেগুলা পরীক্ষিত, এগুলোকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান অ্যালজেব্রায় সমস্ত গাণিতিক কাজ করা হয় যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের সাহায্যে। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যত গাণিতিক কাজ আছে সবগুলোই কিন্তু যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের সাহায্যে করা হয়। বুলিয়ান অ্যালজেব্রায় শুধুমাত্র এই যৌক্তিক যোগ এবং যৌক্তিক গুণের নিয়মগুলোকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। অর্থাৎ যৌক্তিক যোগ করার জন্য যে ফর্মুলা, যে সূত্র, এবং যৌক্তিক গুণ করার জন্য যে ফর্মুলা বা সূত্র, সেগুলোকে আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ বলি। তাহলে স্বতঃসিদ্ধ বলতে নিয়ম কানুন বা হচ্ছে সূত্র। বুলিয়ান স্বতঃসিদ্ধগুলোকে আমরা এদিক থেকে দুই ভাগে ভাগ করতে পারি, কাজের দিক থেকে: যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান পোস্টুলেটস অফ অর, বুলিয়ান পোস্টুলেটস অফ অ্যান্ড। এবার আমরা দেখব যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ। যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ হচ্ছে যোগের সময় বুলিয়ান অ্যালজেব্রা যেসব নিয়ম মেনে চলে তাদের যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। যোগের সময় বুলিয়ান চলকগুলোর মানের মধ্যে যে যোগ চিহ্ন ব্যবহার করা হয়, প্রচলিত যোগ চিহ্ন এটা কিন্তু নয়, এটাকে বলতে হবে অর। বুলিয়ান অ্যালজেব্রায় এই যোগ চিহ্নকে লজিক্যাল যোগ হিসেবে ব্যবহার করা হয়। যোগের চারটি নিয়ম প্রচলিত আছে: 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1। কিন্তু এই জায়গাতে সমস্যা, 1 + 1 = 1। উপরের বুলিয়ান স্বতঃসিদ্ধ থেকে বলা যায় যে বুলিয়ান অ্যালজেব্রায় যোগের ক্ষেত্রে যে কোনো একটির মান 1 হলে যোগফল 1 হবে, অন্যথায় 0 হবে। অর্থাৎ তিন ক্ষেত্রে দেখো, যে কোনো চারটা অবস্থা আছে এখানে, এখানে এটাতে একটা 1 আছে এইদিকে বাম পক্ষে, এখানে একটা আছে, এখানে দুইটা আছে। অর্থাৎ একটির মান যোগের ক্ষেত্রে যদি দুইটা চলকের ক্ষেত্রে একটার মান 1 হয় তাহলে ফলাফল 1 আসবে। এবার গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। গুণের সময় বুলিয়ান অ্যালজেব্রা যেসব নিয়ম মেনে চলে তাদের গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। গুণের সময় বুলিয়ান চলকগুলোর মানের মধ্যে গুণ চিহ্ন ব্যবহার করা হয়। লজিক গুণের প্রচলিত চারটি নিয়ম হলো, এটাতে কোনো সমস্যা নেই, এটা ঠিক বীজগণিতের মতোই। বুলিয়ান দ্বৈত নীতি। এখন দেখো দ্বৈত নীতি জিনিসটা কি। দ্বৈত মানে হচ্ছে দুই, নীতি মানে নিয়ম। তো আমরা বুলিয়ান অ্যালজেব্রায় দুইটা নিয়মের আমরা শিখলাম এর আগে: যোগের বুলিয়ান স্বতঃসিদ্ধ, গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সকল উপপাদ্য বা সমীকরণ, যে দুটি এখানে ব্যবহৃত বানানটা একটু ভুল আছে, বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত সকল উপপাদ্য বা সমীকরণ যে দুটি নিয়ম মেনে একটি বৈধ সমীকরণ থেকে আরেকটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় তাকে বুলিয়ান দ্বৈত নীতি বলে। ব্যাপারটা হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রায় অর এবং অ্যান্ড এর সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য ও সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। অর্থাৎ যখন আমরা দুইটা নিয়ম অনুসারে বুলিয়ান অ্যালজেব্রায়
আরেকটা সমীকরণ নির্ণয় করা যায়। এই নিয়মটাকে বলা হয় দ্বৈত নীতি। অর্থাৎ যোগের এবং গুণের নিয়ম অনুসরণ করে যদি একটা সমীকরণ থেকে, একটা ফর্মুলা থেকে আমরা আরেকটা সমীকরণ নির্ণয় করি, এই প্রসেসটাকে বলা হয় দ্বৈত নীতি। যে আমরা যোগ এবং গুণকে অনুসরণ করলাম, দুইটা নিয়ম ফলো করলাম। তো এই ক্ষেত্রে যে কাজটি করা হয়, যে যেখানে শূন্য আছে সেখানে এক বসানো হয়, এবং যেখানে এক আছে সেখানে শূন্য বসানো হয়। অর্থাৎ শূন্য এবং এক পরস্পর বিনিময় করে, অর্থাৎ শূন্যর পরিবর্তে এক এবং একের পরিবর্তে শূন্য ব্যবহার করে। 2 নম্বর নিয়ম হলো যোগের পরিবর্তে গুণ এবং গুণের পরিবর্তে যোগ ব্যবহার করে। উদাহরণ হিসেবে এখানে দেখো 1 + 1 = 1। এই সমীকরণে আমরা একের পরিবর্তে যদি শূন্য নেই এবং যোগের পরিবর্তে যদি গুণ নেই, তাহলে আমরা নতুন একটা সমীকরণ পাই। এখানে দিলাম শূন্য, যোগের পরিবর্তে দিলাম ডট, একের পরিবর্তে শূন্য, তাহলে শূন্য শূন্য গুণ করলে শূন্য। এটাও কিন্তু এটা একটা সমীকরণ আগে থেকে এটা অনুসরণ করে আমরা এই দ্বৈত নীতি অনুসরণ করলাম। দ্বৈত নীতিটা কি? একটা হলো আমরা এই ধ্রুবকগুলো চেঞ্জ করে দিলাম, একের পরিবর্তে শূন্য, একের পরিবর্তে শূন্য, আর আমরা যোগের পরিবর্তে গুণ করে দিলাম। তাহলে আমরা দুই ধরনের পরিবর্তন করছি। তাহলে কয়টা নীতি অবলম্বন করেছি? দুইটা নীতি অবলম্বন করছি। এটাও একটি বৈধ সমীকরণ। এই কাজটাকেই বলা হয় দ্বৈত নীতি। এবার আমরা পড়ব সত্যক সারণী। সত্যক সারণী কি? দেখো, সারণী মানে হচ্ছে ছক। এই যে এটা একটা সারণী। তো সত্যক বলতে যে সত্য মান প্রকাশ করে। অর্থাৎ আমরা যে লজিক গেটগুলো পড়বো, সেই লজিক গেটগুলোর নির্দিষ্ট ফাংশন আছে। তো লজিক গেটের ইনপুটের অবস্থা, ইনপুটের উপর নির্ভর করে আউটপুট আসে। তো ইনপুটের উপর ভিত্তি করে যে আউটপুটে যে মান আসে, এই যে পুরো প্রক্রিয়াটাই সত্যক সারণীর মাধ্যমে দেখানো যায়। সত্যক সারণী লজিক সার্কিটে এক বা একাধিক ইনপুটের উপর লজিক সার্কিটের আউটপুট নির্ভর করে। সুতরাং যে সারণীর মাধ্যমে লজিক সার্কিটের ইনপুটের সাপেক্ষে আউটপুট প্রদর্শন করা হয় তাকে সত্যক সারণী বলে। অর্থাৎ ইনপুটের, এই দেখো এটা এই এটার নাম হচ্ছে অর গেট, এটা হলো অর গেট, অর্থাৎ যৌক্তিক যোগের গেট। এটা প্রতীক